মর্নিং ফ্রেন্ড। সকাল সকাল আর গুড মর্নিংটা করে দিনটা শুরু করলাম। আমরা যে হোটেলে আছি এই হোটেল থেকে মানে আমরা এই নিচেই মানে রোডটা আর বিচটা, রোডটার ওই পারে গেলেই মানে অটো নিলে এখান থেকে টোটো নিতে লাগে। এখান থেকে অটো নেওয়া বিচটা সামনেই আছে, 5 মিনিটের রাস্তা এখান থেকে। ভালোই লাগতেছে সকাল সকাল ঘুম থেকে উঠাই মানে জানালাটা খুললেই এই দৃশ্যগুলি দেখা যেতেছে, ভালো লাগতেছে আর কি। সত্যি খুব ভালো লাগতেছে, বাতাসটা খুবই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা বাতাস পুরো। কিন্তু এখানে ঠান্ডাটা নাই, কিন্তু সামনে যে মানে বীজটা থাকানো মানে হাওয়াটা মারে, হাওয়াটারে ঠান্ডা, কিন্তু এখানে এত ঠান্ডা নাই। আমাদের আসাম যেরকম জাগিরোডে বহুতই ঠান্ডা, এখানে কোনো ঠান্ডাই নেই। আমরা যেখানে ঘুরতে গেছি এখানে অনেক জায়গাতে পুরো স্ট্রিক্ট ভিডিও করা মানা, এর লেগা অনেক জায়গায় আমি দৃশ্যগুলি দেখাইতে পারি নাই, তার লেগা সরি। তো যতটুকু পারছি তোমার সাথে শেয়ার করছি। বিশাখাপট্টনম RK ব্রিজ, এখন আমরা ব্রিজের সামনে এসে পড়ছি। ভাল লাগতেছে, কিন্তু সত্যি কথা কইতে কি হাজবেন্ড লগে না থাকলে যত কিছুই দেখি না কেন ভালো লাগে না। সত্যি কথা, হাজবেন্ড যেখানে ওইখানে সব খুশি আনন্দ সব কিছুই থাকে, হাজবেন্ড না থাকলে কিছুই থাকে না। কিন্তু বাধ্যতামূলক আসতে লাগছে, বাধ্যতামূলক আসতে লাগছে আমগো, কারণ আমরা যেহেতু নাকি কিছু একটা কাজ করি ওইটার থেকে আমরা আসতে লাগতেছে। সবে গ্রুপে আইছি, কিন্তু নিজের হাজবেন্ড না থাকলে কিছুই ভালো লাগে না। সারা বালু, ই মা সমুদ্র ঢেউ কি মজা লাগতেছে, সত্যি খুব সুন্দর লাগতেছে। বীজ থেকে এখন আমরা বাইরে পড়ছি, এটা বীজের সামনের দৃশ্যটা এটা। সত্যি ভালো লাগতেছে, কিন্তু মনটা বহুত খারাপ লাগতেছে। একদিকে ভালো লাগতেছে আর একদিকে বহুত খারাপ লাগতেছে, কিন্তু বাধ্য কি করুন কও। খাওয়া দাওয়া করতেছি, খাওয়ার সময় খাওয়া দাওয়া করে মাঝখানে কিছু ক্লিপস আছে এগুলো আমি এডিট করতে পারি নাই। তো নেক্সট ভিডিওতে আমি তোমার এগুলো শেয়ার করব। তো যতটুকু পারছি আমি তোমার সাথে শেয়ার করছি। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, কালকে আবার তোমাগুলোকে দেখা হইব। ততক্ষণের লেগে টাটা।